অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হলেন এক গৃহবধূ। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপদ গাঙ্গুলির সরণিতে। জানা গেছে ওই গৃহবধূর নাম বাণী মাঝি, তার স্বামী হিমাংশু মাঝি অবসরপ্রাপ্ত সেনাকর্মী। তাদের আদি বাড়ি পূর্ব বর্ধমানের পাইটা এলাকায়। তারা প্রায় 15 বছর ধরে এই ফ্ল্যাটে থাকেন। জানা গেছে কর্মসূত্রে তার স্বামী এবং ছেলে দুজনেই বাইরে ছিলেন। বাড়িতে একাই ছিলেন বাণী দেবী। হঠাৎই ধোঁয়া বেরোতে দেখে প্রতিবেশীরা ছুটে যান। খবর দেওয়া হয় দমকলে। তালা ভেঙে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় বাণী দেবীকে। তবে কিভাবে আগুন লাগলো তা পরিষ্কার নয়, যদিও প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। আমি খবর পেয়েছি, দেখলাম একটা বাড়িতে আগুন লেগেছে। ছুটে এসে দরজা যখন ভাঙা হলো, দেখলাম বডিটা পুড়ছে, খুব অসহায় অবস্থায় পড়ে আছে। কিন্তু এত ধোঁয়া কিছু দেখতে পাওয়া যায়নি। তারপরে দমকল কর্মীরা এসে রিকভারি করছে। উপরওয়ালার কাছে প্রার্থনা করি মানুষটা যেন তার সুস্বাস্থ্য কামনা করি, সে যেন ভালো থাকে। আমরা নিত্যনৈমিত্তিক তাকে দেখেও খারাপ লাগছে। কিভাবে লেগেছে বলছে সেটা বলা যাচ্ছে না, এখন কি করে বলবো। কজন ছিল ভেতরে? একজন ছিল। মহিলা না পুরুষ? মহিলা। এই জায়গাটা কি নাম? এই জায়গাটা হচ্ছে আপনার গাঙ্গুল, কৃষ্ণপদ গাঙ্গুলি সরণি। কত নম্বর ওয়ার্ড দাদা এটা? এটা 4 নম্বর ওয়ার্ড। কতক্ষণ আগে লেগেছে? কতক্ষণ আগে লেগে কিছু মানে সেটাও কিছু বুঝতে পারিনি। শুধু একটা সিলিন্ডারের একটা আওয়াজ উঠেছে। আওয়াজটা ওঠার পর আমরা সঙ্গে সঙ্গে ছুটে আসি। এসে কী অবস্থায় থাকবো সে কী করে বলবো, যে অবস্থায় হয়েছে সামনে দেখা যায় না। কোনো রকমের দরজাটা ভেঙে সে অসহায় অবস্থায় পড়ে আছে। তার আত্মনাদ দেখে থাকতে পারি। কারণ মনে করছেন না কিছু এখন কি করে বলবো বলুন, কারণ কি করে বলা যায়? আপনি চেনেন? তাকে নিয়ে অন্তত হসপিটালে। কি নাম? ওনার নাম বাণী মাঝি। বাণী মাঝি। আপনার নাম? আমার নাম বুবাই। আচ্ছা, যিনি ফ্ল্যাটটা যার ছিল তার নাম কি? ওনার স্বামীর নাম হচ্ছে হিমাংশু মাঝি। তিনি কোথায়? তিনি বাইরে কাজ করেন এবং ওনার ছেলেও বাইরে কাজ করেন। উনি একাই থাকতেন? হ্যাঁ, উনি একাই থাকতেন। ঠিক আছে। আপনার নাম দাদা? আমার নাম বুবাই। জানতে কিছু পারিনি। প্রথমে কালো ধোঁয়া দেখে দৌড়ে গিয়ে চিৎকার চেঁচামেচি করছে, আগুন আগুন মনে হচ্ছে কিছু একটা। ধোঁয়া দেখলে মনে হয় যে আগুনের ব্যাপার কিছু হয়েছে। ভেতরেই ছিল, তখন তালাটাকে জোর করে নড়াই করে মানে ভাঙা হলো যে কি ব্যাপারটা দেখার জন্য। ভেতরে ভদ্রমহিলা ছিলেন, তারপরে দেখা গেল যে উনি পড়ে আছেন। দিয়ে তারপর আমরা বেরিয়ে সবাই নিচে চলে আসি। আর আমরা কিছু জানি না। বলতে পারবো না, সেটাও বলতে পারবো না। বাইরে দিয়েই ছিল। হ্যাঁ, আমরা ওইভাবে দিই অনেক সময়, ভেতরে পারি না তো। তখন আমরা ইটে করে ভাঙছি, ইটে করে। তখন ওপরে একটা দাদা এসে সে কাজ করছিলেন, গ্রিলে চাবি দেওয়া ছিল। গ্রিলে বাইরে দিকে চাবিটা দেওয়া ছিল। বাড়িতে কে কে থাকেন? বাড়িতে ওনারা 3 জন থাকেন। তো মোর হাজব্যান্ড আর ছেলে চলে গেছেন বা কাজে, উনি একাই ছিলেন। একটাই ছেলে। আপনার হাজবেন্ড কি কাজ করেন? উনি আগে মিলিটারিতে ছিলেন, উনি রিটায়ার্ড করে গেছেন। আমার নাম সোমা পাল। 20-25 আগে, কিন্তু ফায়ার ব্রিগেড আসতে খুব লেট করে। ফায়ার ব্রিগেডের কাছে সিআই অফিস। কি কিছু জানা যাচ্ছে কি পরিস্থিতিতে? ওনার স্ত্রী আছে মনে হচ্ছে, উনি এক্স মিলিটারি। ওনার স্ত্রী মনে হচ্ছে আছে ওর ভেতরে। ওনার একটাই ছেলে, ওর বাড়ি হচ্ছে নৈসারা পাইটের এদিকে জানতে পারা যাচ্ছে। এবং বাড়ির গেটে উনি তালা দিয়ে থাকে, ক্লপসি গেট আছে, ভেতরে আছে। সিলিন্ডার কিন্তু আছে, গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে, এটুকু জানা যাচ্ছে। হ্যাঁ, আওয়াজ পেয়েছে, 500 টাকা আছে, ওর আওয়াজ পেয়েছে। আনতে কিছুই পারছি না। বাণী মাঝি, ওনার হাজব্যান্ডের নাম হিমাংশু মাঝি। আমাদের 4 নম্বর ওয়ার্ডের এই সুজিতের যে ফ্ল্যাটটা আর কি, সুজিতের ফ্ল্যাটটা পাশেই অগ্নিদগ্ধ অবস্থায় তাকে পাওয়া গেছে। এখন গ্যাস বাস্ট করেছে নাকি, এটা এনকোয়ারির ব্যাপার। তবে যেটুকু মনে হলো খবর নিয়ে যে অনেকটাই বার্ন হয়ে গেছেন, জানি না কি হবে। কারণ হসপিটালে নেওয়া। বাণী মাঝি। বাড়িতে কি একাই ছিলেন? একাই ছিলেন, ছেলে আর হাজব্যান্ড বলছেন বেড়াতে গেছে। এই জায়গাটার নাম কি?
এটা 4 নম্বর ওয়ার্ড আমাদের, এই গাঙ্গুলিতে সুজিত গাঙ্গুলির এটা ফ্ল্যাট ছিল। ফায়ার ব্রিগেড এসেছে, সমস্ত কিছু আগুন নেভানো হয়ে গেছে এবং তারপরে নিয়ে গেছে এখন বডি হসপিটালে। কিছু জানতে পারিনি, ফোন করা মাত্র উপরে উঠেছি, যে দেখছি বাড়ি থেকে চাবি আর ভর্তি, আর কিচ্ছু জানি না। আমরা ইটে করে কোনো রকমের তালাটা ভেঙেছি ভাই, আর কিচ্ছু জানি না। আপনার বাড়িতে মেয়ে ছিল না, শুধু আছি। আপনি কি এই ফ্ল্যাটেই থাকেন? আমি থাকি, আমি দোতলায় থাকি। ওখানে কে আছে? রুমে কেউ ছিল না? ওখানে কেউ নাই, ওখানে কেউ না, ঘরে বাইরে থেকে চাবি। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই, আরো